Hey guys, good afternoon. Welcome back to our channel which is Diba Mujumdar আর আমি হচ্ছি বসিরে মজুমদার দেবরায়। একটা নতুন ব্যবসা শুরু করেছি, তো এই হচ্ছে আমার স্টার্টআপ। অ্যাকচুয়ালি আজকে মা ওরা গিয়ে পৌঁছে গেছে আর এবার আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছি ফুচকা খাবো। আমি গেছিলাম একটু কাজে ব্যাংকে, তো ওইখান থেকে চলে এসেছি। আসার পর থেকে ফুচকার গাড়ি একটা সামনে দাঁড়িয়ে আছে, তো সবাইকে ডেকেছি, সবাই একসাথে মিলে এখানে ফুচকা খাবো। ফুচকা খাওয়া দিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে শুরু করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটাকে খুব ভালো লাগবে। আর এটা দেখো, গেটটা ইচ্ছে করে খুলে দিয়েছি আমি, একটু দৌড় খেয়ে আয়, একদম মনে আনন্দে দৌড়চ্ছে। বাবা আর ফুচকা খাবো, আয় মা, আয় তো ছোট ছোট ফুচকা খাবি, ফুচকা খাবি আপু, আয় আপু, আসো আসো আসো, ফুচকা খাবো ফুচকা খাবো। खाओ खाओ, कितना फुचका खाना चाहते हो खाओ। आज की दावत मेरी तरफ से, आज की दावत मेरी तरफ से। फुचका खाओ, फुचका 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 फुचका। হ্যাঁ তোমরা খাও, শুরু করো শুরু করো। মা হ্যাঁ সাইডে দাঁড়াও, পাপা তোমার শরীরে জল পড়বে না হলো। ভালো ব্রুনো সাইডে ডিস্কো চাটনি না না মামা কত হয়েছে। ব্রুনো একটা ফুচকা দাও মামা, ফুচকা খাবে ফুচকা খাবে মামা, ফুচকা খাবে। Wait, wait, stay, sit. Good boy, mama. Good boy, mama. Mama, ফুচকা খাবে। ব্রুনো, মামা ফুচকা খাচ্ছে রাস্তায় রেখে। Wow, so nice. মামা, আমি একটা হচ্ছে মামা, আমি একটা হচ্ছে মামা, আমি একটা হচ্ছে মামা। পিকচার ফটো দেখছো? এবার আপু আর আমি খাবো। পিকচার ফটো দেখছো? তো গাইস এখন ওরা খাবে ফুচকা। ওদিকে যা। হ্যাঁ? ওরা তেজপুরের ফুচকা খেয়ে ওদের হয়নি, তাই এখন ওরা এখানে অনেকদিন পর বাড়ির সামনে ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে। মোটামুটি ভালো ফুচকা পার্টি হলো নাকি বাড়িতে। তো এবার কি রান্না বাড়া হচ্ছে, কাকিমণি বৌমণি মিষ্টিমণি ছোটমণি ওরা কি করছে সেটা তোমার দেখিয়ে দিই। আর আমি অল্প টাইমের জন্য বাড়ির বাইরে গেছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য, আর বাড়ি ঘরের অবস্থা কি করেছে দেখিয়ে দিচ্ছি। এটা কে করেছে, এগুলো কে করেছে, কে করেছে এগুলো, হ্যাঁ এগুলো কে করেছে, কে করেছে বলবে তো। সর্বনাশ। চলো এবার দেখি রান্নাঘরের সিনারিও। এখানে হচ্ছে ভাত, তারপরে এখানে হচ্ছে গাজর আলু ভাজা, এখানে আছে মসুর ডাল, এখানে কি আছে ঢেকি শাক, শুটকি মাছ মানে শীতল দিয়ে, এখানে হচ্ছে আমাদের গাছের বেগুন, ঝিঙ্গে দিয়ে কি হবে মাছের চচ্চড়ি, মিষ্টিমণি রান্না বাড়া করছে, আর এখানে জোগাড় যন্ত্র করে দিচ্ছে হচ্ছে ছোটমণি। আরো কিছু হবে এখানে ছোটমণি প্রিপেয়ার করছে। এটা হচ্ছে আলু আর ডিম, কই এই যে হাঁসের ডিমের ঝোল হবে, যেটা ছোটমণির বাবা পাঠিয়েছে। চলো পসিবল হয় তাহলে দেখাতে পারবো। দেখো এখানে পার্টি চলছে। মেয়ের বাচ্চা এখানে বসে ভাত করছে। তো চারটা একটা তিনটা আরো দিয়ে কার বাড়ি থেকে ভাত খাচ্ছে ব্রুনো, সব পড়ার বাড়িতে এখন ভালো করে দিতে হবে। আমি জায়গাটা এদিকে আসো, ওয়েট দাঁড়াও, স্টে এখানে দাঁড়াও, ওয়েট স্টে বলছি আমি, ব্রুনোর মতন আমার নাও
এটা সুন্দর করে এখন বুড় খেলনা যে তুমি এরকম করেছো, এটা সুন্দর করে এখন গুছিয়ে রাখো। করেছে হ্যাঁ বলো বলো, দুষ্টুটা কে করেছে? পুরো ঘরটা এলোমেলো কে করেছে? হ্যাঁ, সব সুন্দর করে গুছিয়ে রাখো। পুরো খেলনার জিনিস খেলনার জায়গায় রাখো। কিছু বলবে তো? কিছু বলো। দেখি চোখ দেখি, ফুচকা খেয়ে চোখ লাল হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, কাম করো, ভেরি গুড। এটা এখানে কে ঢুকিয়েছে? আমি সুন্দর করে বিছানা গুছিয়ে টুছিয়ে গেছিলাম। আর এটা এখানে কে নিয়েছে? এটা হ্যাঁ, এখন এখন মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বললে তুমি। বুট দুস্থনি, বু তো ধরেনি এগুলো। ঠিক করো। ভালোই গরম লাগে এখন দুপুরবেলা। মা বাড়ি নেই, এটা না যে কাকি ওরা আমাকে যত্ন করছে না বা আদর করছে না, তা না, বাট হাজার হোক মা বাড়িতে থাকলে বাড়ির পরিবেশটা অন্যরকম থাকে। তো কথা হচ্ছে যে আমি ইচ্ছে করলে ও মায়ের সাথে যেতে পারতাম, দিদারকে এক চোখের দেখা দেখে আসতে পারতাম। তারপর ইচ্ছে করলে আমার এখানে না থেকে শ্বশুরবাড়িও থাকতে পারতাম। তো জাস্ট বিকজ অফ ব্রুনো আমি এখানে আমার থাকতে হচ্ছে। কিছু করার নেই, বিকজ আমার যারা পুরনো ভিউয়ার বা সাবস্ক্রাইবার, যারা রেগুলার আমার ব্লগ দেখো, তারা ডেফিনেটলি জানবে যে আমার যখন দাদার বিয়ে হয়েছিল, আমার মস্তাতো ভাইয়ের বিয়ে হয়েছিল, আমি ব্রুনোকে একা বাড়ি রেখে, মানে কাকিদের কাছে রেখে আমি আর মা চলে গেছিলাম দাদার বিয়েতে। আমার বিয়ের আগে যে বিয়েটা হয়েছিল, তখন ওইখানে যাওয়ার পরে এমন পরিবেশ, এমন পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছিল বাড়িতে যে ব্রুনোকে বাঁচানো যাবে কিনা না এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল। বাট ফর্চুনেটলি ঠাকুরের কৃপায় ব্রুনোকে সুস্থ করে তুলেছে কাকি ওরা। বাট ওইটাই আর কি, ওষুধ খাওয়াতে কষ্ট হচ্ছিল, মানে ভীষণ 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 কষ্ট হচ্ছিল। তো যে জায়গায় আমিও নেই, মাও নেই, ওরা কি করবে কি না করবে ওর সবকিছু টেকনিক জানেও না। তো যাই হোক, তারপর থেকে আমি ডিসাইড করেছি যে কোথাও গেলে আমি আর মা একসাথে যাবো না, নয়তো ভীষণ কষ্ট হয়ে যায় ওদের, তার সাথে সাথে ব্রুনোরও। তো ভাইস ভার্সা, মা যাবে হবে তারপর আমি যাবো, এরকম করে যেতে হবে, কিছু করার নেই। আমার বাড়িতেও যে মা গেছিল 24 ঘন্টা পেরোয়নি, ও এক করে অসুস্থ হয়ে বমি করে সারাদিন একদম একাকার লাগিয়ে দিয়েছিল। যাই হোক, আমার বাড়ির সামনে ছিল, ওরা যখন ইচ্ছে তখন আসতে পারতো। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য আমি যাইনি মায়ের সাথে দিদাকে দেখতে। আর নাই আমি আমার শ্বশুরবাড়ি যেতে পারছি, আমার একমাত্র মা বাবা নেই বাড়িতে, বাট স্টিল আমার বাড়িতে আমার থাকতে হচ্ছে কারণ হচ্ছে ব্রুনো। তো যাই হোক, ব্লগটাকে শুরু করেছি। দুপুরে কি রান্না করা হচ্ছে, মা বাবা ছাড়া বাড়ি করে কে কি করছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ফুচকা খাওয়া হলো, ব্লগটাকে ভালো করেই স্টার্ট করলাম। আর আমাকে একটু লো দেখতে পাচ্ছ, বিকজ আমার পিরিয়ড হয়ে গেছে, তার জন্য আরো বেশি শরীরটা মানে উইক করে নিয়েছে আমার। তো যাই হোক, চলো এবার যাই দেখি মা কি করছে। আজকে আবার একটা মানে বাড়ি এসেছি, বাবার বাড়ি এসেছি, 2 দিন হয়ে গেছে। 2 দিন পর আজকে আবার একটা ব্লগ শুরু করছি। আজকে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, এই যে ড্রেসটা পরেছি। এখন যাচ্ছি হচ্ছে একটু মানে সামনে একটু দোকানে যাব। তো মায়ের শরীরটা এখন অনেকটাই ভালো, কিন্তু আমার শরীরটা খুব দুর্বল, খুবই দুর্বল। হাঁটলে পরে একটু শরীরটা কাঁপে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে বলছিলাম মা চলো একটু সামনে গিয়ে হেঁটে আসি। একটু হেঁটে এসে বলছে না রে আমার শরীরটা কাঁপছে, আমি ঘরে চলে যাই। ঘরে এসে একটু সময় বসলো, তারপর চান টান করলো, সকালে খাওয়া দাওয়া করলো, করে তারপর এখন একটু শুয়ে আছে। তো আজকে সত্যি কথা যাচ্ছি কেন, আজকে আবার আমার বৌদির জন্মদিন। তো আসার পরে দেখো বৌদির বিবাহবার্ষিকী গেল, এখন জন্মদিন। তো বৌদির জন্য কিচ্ছু আনিনি, ভাবলাম যে একটু যাই, কিছু একটা নিয়ে আসি, তাই না বলো, কেমন লাগে না? আমি এসছি, এবার দাদা বৌদির মেজডেও চলে গেল, বার্থডেও আজকে, তো একটা কিছু ছোটোখাটো একটা কিছু নিয়ে আসি বৌদির জন্য। তা আমি একা যাব না, দাদার ছোটো মেয়েকে নিয়ে যাবো, না আমার ছোটো মাকে নিয়ে যাবো। নেশাতে চলো। আমরা এই যে বেরিয়ে গেছি। আগে আমরা জানো ওই রাস্তায় উপরে উঠে তারপর আমরা গাড়ি যেতাম, আর আজকে এখন গাড়ি এখানে বাড়ি মানে গেট থেকে বেরিয়ে গাড়ি পাওয়া যায় নাকি, ভালো লাগছে। যাই হোক, জয় রামকৃষ্ণ। চলো, এই হচ্ছে আমাদের 2 মার স্কুল। চার্চ, হ্যাঁ এই পাশে চার্চ। বাবার বাড়ি অনেকদিন পর আসলে পরে কত স্মৃতি। এই রাস্তা দিয়ে জানো আমরা স্কুলে যেতাম হেঁটে হেঁটে, সত্যি। এখন তো আর কেউ হেঁটে যায় না, আমরা সবাই মিলে হেঁটে যেতাম।
তো এই দোকানটাতে এসেছি, অনেক কিছু আছে গিফট আইটেম, কি নেওয়া যায় দেখি। ওই যে বড়মশাই মালিক আইতেছে। বাবা টেডি বিয়ারটা দেখো, 3400 মানে ওই যে টেডি বিয়ারটা না। আমি এখানে এসেছি একটা গিফট নিতে, ও বলছি না তোমার ভিডিও দেখে, ও তোমার আমার একজন সাবস্ক্রাইবার। কেমন লাগে গো ভিডিও দেখতে? ভালো লাগে, খুব ভালো। আচ্ছা আচ্ছা ভালো লাগে। আচ্ছা, ও কিন্তু আমার এক বান্ধবীর ছেলে, আমরা ওর মা, আমরা একসঙ্গে ক্লাসমেট। খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো হয়ে গেছে, চলো নাকি। এবার এসছি, দাদাকে বলছি দাদা কিছু গিফট করবি না বৌদিকে, বৌদির বার্থডে আজকে। যে না কি গিফট করবো, যে না একটা কিছু দে। তো চলে এসছি এবার কিছু একটা নেওয়ার জন্য। দই, চলো। এই রাস্তায় গিয়ে হচ্ছে আমাদের স্কুল, অনেক জায়গা হেঁটে আসতাম আমরা। এই দোকান থেকে একটু দই নিলাম, চলো। কোকো কোলা একটা কিনলাম সকাল থেকে। চলো চলো ওইখান থেকে একটু ইয়ে নিই। মায়ের জন্য মৌসুমি লেবু নিয়ে নিব, খেলে শরীরটা একটু আরাম হবে। তো আমরা দুজনে মিলে না সেটা কিছু কেটে সেটা কিনে সব দোকানে রেখে আবার গেছিলাম একটা কাজে। আর দোকানে এসে কি দাদা আর আমার চলে গেছে জিনিসপত্র নিয়ে। এবার আমরা ভাত খেতে চলে গেছে, আর এবার আমরা এসে গিফটটা নিয়ে তারপর বাড়ি চলে যাবো। মানে খালি হাতে এত কিছু বাজার করলাম কিন্তু হাতে কিছু নেই।